السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. قال الله تعالى: وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه سميع عليم. وقال تعالى: فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم. আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্রই আল্লাহর জন্য, যিনি আমাদেরকে দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য সাপ্তাহিক জুমার এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক আমাদের প্রিয় নবীর প্রতি, যিনি আমাদেরকে দ্বীনের জ্ঞান অর্জনের প্রতি উৎসাহিত করেছেন, শিক্ষা দিয়েছেন, যিনি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছিলেন। আমরা সেই নবীর প্রতি অন্তর থেকে ভক্তি ভরে দরুদ পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আজকে আমরা তাফসীর ক্লাসের প্রথম ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি, যেখানে আমরা ইস্তিআযা অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বাসমালাহ অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম এবং সূরাতুল ফাতিহা, এই তিনটার তাফসীর আমরা আলোচনা করার চেষ্টা করব। মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসুন চলে যাই আমরা ইস্তিআযা অর্থাৎ আউযু বিল্লাহর তাফসীরে। প্রথমে আমরা জানব যে ইস্তিআযা আমরা কখন পাঠ করব, আউযু বিল্লাহ আমরা কখন এবং কেন পাঠ করব। আমরা যখন শয়তান আমাদেরকে ধোঁকা দিবে, ওয়াসওয়াসা দিবে, প্ররোচনা দিবে পাপের কাজে, গুনাহের কাজে, নেকির কাজ থেকে যখন আমাদেরকে শয়তান বিরত রাখবে, শয়তানকে তাড়ানোর জন্য আমরা ইস্তিআযা পাঠ করব। এক নম্বর কি, শয়তানকে তাড়ানোর জন্য আমরা ইস্তিআযা অর্থাৎ আউযু বিল্লাহ পাঠ করব। আল্লাহ তাআলা বলছেন যে আর যদি শয়তানের প্ররোচনা তোমাকে প্ররোচিত করে, তাহলে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। আল্লাহ আপনাকে শয়তান থেকে নিবৃত করতে পারে। আমরা জানি যে শয়তান খুবই ভয়ঙ্কর। শয়তান আদম আলাইহিস সালামকেও কিন্তু ছাড়ে নাই, ধোঁকায় ফেলেছিল। আমরা তো মানুষ, আমাদের রগে রগে ঢোকার জন্য সে সক্ষম, আল্লাহর কাছে সেটা চেয়ে নিয়েছে। দুই নাম্বার, যখন আমরা কোরআন তেলাওয়াত করব, কোরআন যখন পাঠ করব, তার পূর্বেই শুরুতে আমাদেরকে শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় নিতে হবে, কারণ আপনাকে শয়তান ধোঁকা দিবে। আপনারা জানেন যে কোরআন একটি পবিত্র গ্রন্থ। শয়তান চায় না যে মানুষ কোরআন পড়ে হেদায়েতের পথে আসুক। সে যেমন অভিশপ্ত, শয়তান চায় যে তার মতো মানুষ যেন অভিশপ্ত হয়ে থাকে। আল্লাহ তাআলা বলছেন, ফাইদা ক্বরাআতাল কুরআন ফাসতাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখন কোরআন পড়বে তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে। দুই নাম্বার, এক নাম্বার গেল শয়তান যখন আপনাকে ওয়াসওয়াসা দিবে। দুই নাম্বার, যখন আপনি কোরআন পড়তে বসবেন, শিখতে বসবেন, তখন আপনি আউযু বিল্লাহ পাঠ করবেন। তিন নাম্বার, আপনি যখন রাগান্বিত হয়ে যান, রাগকে প্রশমিত করার জন্য, রাগকে দমন করার জন্য, রাগকে কমার জন্য, রাগ কার পক্ষ থেকে আসে? শয়তানের পক্ষ থেকে। রাগটা কিন্তু মুমিনের গুণ নয়। রাগতে হবে ভালো কাজে, ন্যায়ের কাজে, ইসলামের কাজে, ইনসাফের কাজে, ন্যায়পরায়ণতার কাজে, যুদ্ধের ময়দানে, এগুলোতে রাগ আছে। কিন্তু এছাড়া অন্যান্য ক্ষেত্রে এগুলোতে রাগ ভালো লক্ষণ নয়। রাগটা শয়তানের পক্ষ থেকে আসে। যখন রাগ হবে, রাগটাকে প্রশমিত করার অনেকগুলো মাধ্যম রয়েছে। তার একটা হচ্ছে ওযু করা, তার একটা হচ্ছে জায়গা চেঞ্জ করা, রাগ যার মাধ্যমে তৈরি হয় ওই জিনিসগুলো বর্জন করা, আবার দাঁড়িয়ে থাকলে বসে যাওয়া, আর ইস্তিআযা পাঠ করা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পাঠ করা। 4 নম্বর, আপনি যখন পেশাব পায়খানায় যাবেন তখন আপনি আল্লাহর কাছে ইস্তিআযা পাঠ করবেন। আমরা পড়ি না, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, হে আল্লাহ আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি, মিনাল খুবুসি ওয়াল খাবাইস, যে খাবিস, যে জিন শয়তান, নারী পুরুষ, ওদের থাকার স্থান, ওদের বাস স্থান, আস্থানা হচ্ছে, ঘরবাড়ি হচ্ছে নোংরা সব জায়গা, টয়লেটে, ময়লার ভাগাড়ে, এই সব জায়গাগুলোতে ওরা বসবাস করে। তো এইরকম জায়গায় যখন যাবেন তখন কি পড়বেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আর আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। 5 নাম্বার, যখন আপনি কোনো শত্রু ব্যক্তিকে দেখবেন, অথবা আপনার শত্রু, ইসলামের শত্রু,
মানে ইসলামের শত্রু মানে তো শয়তান মানুষ, কাফের মুশরিক বেদিনকে দেখবেন, তখন আপনি সে যেন আপনার ক্ষতি করতে না পারে, তখন আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হে আল্লাহ আপনি আমাকে শয়তান থেকে রক্ষা করুন। মানে এটা হচ্ছে মানবরূপী শয়তান। 7 নম্বর হচ্ছে যখন আপনি মসজিদে প্রবেশ করবেন, মসজিদ প্রবেশ এটি একটি পবিত্র জায়গা। শয়তান চায় না যে আপনি এখানে আল্লাহকে ঢুকে সাজদা দিন, এখানে ঢুকে আল্লাহকে সাজদা দিন, কারণ শয়তানের মত হতভাগা তো আর কেউ নাই। শয়তান কেন শয়তান হয়েছে? এই সাজদাটা না দেওয়ার কারণে। আর আপনি আল্লাহর প্রিয় পাত্র হবেন কিভাবে? এই সাজদাটা দেওয়ার কারণে। শয়তান কি চায় যে আপনি আল্লাহর প্রিয় পাত্র হন? কখনোই চাইবে না। এই জন্য আপনি যখন মসজিদে ঢুকবেন, আমরা ছোট্ট দোয়াটি জানি যে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা, কিন্তু পূর্ণ দোয়াটি হচ্ছে আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই ছিল আমাদের কখন এই ইস্তিআযা আউযু বিল্লাহ পাঠ করব, মোটামুটি আমরা জানতে পারলাম। আউযু বিল্লাহ আমরা কেন পাঠ করব? আউযু বিল্লাহ পাঠের মূল উদ্দেশ্য হলো আমাদের জবানকে অশ্লীল ও বাজে কথা থেকে বিরত রেখে পবিত্র রাখা। আল্লাহ কি আমাদেরকে এই জিহ্বাটা, এই অশ্লীল গালিগালাজ, অশ্লীল কথাবার্তা, অশ্লীল ফোনালাপ এগুলোর জন্য জিহ্বাটা দিয়েছেন? আল্লাহ দিয়েছেন আমাদেরকে তার এই জিহ্বা দিয়েছেন তার জিকির করার জন্য, তার কোরআন তেলাওয়াত করার জন্য। এজন্য আমরা এই জবানকে এভাবে হেফাজত রাখবো। আমরা কোরআন তেলাওয়াতের সময় এটি পাঠ করব। আল্লাহর অসীম স্বীকৃতি, আল্লাহর অসীম ক্ষমতার স্বীকৃতি প্রদান করার জন্য এই ইস্তিআযা আমরা পাঠ করব। চলুন আমরা ইস্তিআযার অর্থটা আমরা জেনে নেই। আমরা জানি যে ইস্তিআযা বলা হয়, সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এটা হলো ইস্তিআযা, মানে আউযু বিল্লাহ। তাহলে আপনি বলেন আউযু, আমি আশ্রয় প্রার্থনা করছি, বিল্লাহি আল্লাহর নিকট, মিনাশ শাইতানির শয়তানের ওয়াসওয়াসা থেকে, রাজিম যে হচ্ছে অভিশপ্ত, মানে অভিশপ্ত, প্রতারিত, বিতাড়িত, পথভ্রষ্ট শয়তানের অনিষ্ট থেকে, খারাপি থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। আবার বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি আশ্রয় প্রার্থনা করছি আল্লাহর নিকট বিতাড়িত শয়তান থেকে। আউযু বিল্লাহ পাঠের বিধান, এটি হচ্ছে মুস্তাহাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো সময় এই আউযু বিল্লাহটা পাঠ করতেন। কারণ আল্লাহ রাসূল একটা হাদিসে বলছেন যে শয়তান আপনাকে ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনের দিক থেকে, পিছনের দিক থেকে সারাক্ষণ সে চেষ্টায় আছে কিভাবে আপনাকে ওর মতো পথভ্রষ্ট করা যায়। আল্লাহ রাসূল আরেকটা হাদিসে বলছেন যে মানুষ সকালে মুমিন থাকে, সন্ধ্যায় কাফির হয়ে যায়। সন্ধ্যায় কাফির হয়, সকালে মুমিন হয়, অথবা সন্ধ্যায় মুমিন থাকে আবার সকালে কাফির হয়ে যায়। অর্থাৎ শয়তান সারাক্ষণ চেষ্টা করে আপনার ঈমানটাকে কেড়ে নেওয়ার জন্য। এজন্য আল্লাহ রাসূল বেশিরভাগ সময় এই আউযু বিল্লাহটি পাঠ করতেন। আমরাও সকাল বিকাল অন্ততপক্ষে 2-4 বার করে আমরা এই আউযু বিল্লাহটা পাঠ করব। চলুন আমরা বিসমিল্লাহর তাফসিরে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম, এটিকে আরবিতে বলা হয় বাসমালা। কি বলা হয়? বাসমালা। আর আউযু বিল্লাহকে আমরা কি বলেছিলাম? ইস্তিআযা। আর বিসমিল্লাহকে কি বলা হয়? বাসমালা। সবাই বলেন বিসমিল্লাহকে কি বলা হয়? বাসমালা। তো এই বিসমিল্লাহির রহমানির রহিম এর অর্থ হলো আমি শুরু করছি আল্লাহ তাআলার পবিত্র নামের সাথে। বিসমিল্লাহির মানে আমি শুরু করছি আল্লাহর পবিত্র নামের সাথে। এখানে একটা কথা উজ্জ থাকে, আপনি প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলবেন, তখন ওই কাজের সাথে আল্লাহর সাহায্যটা মানে সেট হয়ে যাবে। আপনি এখন পড়া শুরু করতে যাচ্ছেন, তখন আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলেন যে আমি আমার পড়াটা শুরু করছি আল্লাহর নামের সাথে। আপনি এখন খেতে যাচ্ছেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এর আগে একটা উজ্জ কথা রয়েছে যে আপনি এখন খাওয়াটা শুরু করছেন কার নামে? আল্লাহর নামে। আপনি কাজ শুরু করছেন, গাড়ি স্টার্ট দিচ্ছেন, তালা খুলছেন, তখন আপনি বলবেন কি? বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থাৎ এই কাজটা শুরু করতে যাচ্ছেন কার নামে? আল্লাহর নামে।
অর্থাৎ প্রত্যেক কাজের শুরুতে উদ্দেশ্যটা কি থাকে? উজ্জ্ব থাকে এই জিনিসটা। তো আপনি শুরু করছেন আপনার কাজটি আল্লাহ তাআলার পবিত্র নামের সাথে, মানে আল্লাহর সাহায্য নিয়ে। আপনি এই কাজটা শেষ করতে পারবেন না আল্লাহর সাহায্য ছাড়া। আপনার পড়াটাতে বরকত আসবে না আল্লাহর সাহায্য ছাড়া। আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন না আল্লাহর সাহায্য ছাড়া। এর জন্য আপনি বিসমিল্লাহির রহমানির রহিমটা পড়তে থাকছেন। আর রহমানির রহিম এর অর্থ হলো যিনি পরম করুণাময়, অসীম দয়ালু, যার করুণা, যার রহমত অসীম। অসীম মানে কি? যার কোনো শেষ নাই। সসীম বলা হয় যার শেষ আছে। আর আল্লাহর দয়ার কোনো শেষ নাই। আপনার এই 3.5 হাত বডির মধ্যে আপনি দেখেন আল্লাহ আপনাকে কত নিয়ামতে ভরপুর করে রেখেছেন। বিসমিল্লাহ এটি কোরআনের একটা আয়াত কিনা আমরা চলুন জেনে নেই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে। অনেকে বলে থাকেন যে বিসমিল্লাহ প্রত্যেকটা সূরার একটি আয়াত। আমরা দেখে নেই, চলুন কি বলে ইমামগণ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারিফু ফাসলা সূরাতি হাত্তা তানাজ্জালা আলাইহি বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম নাজিল হওয়ার আগ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা সমূহের মধ্যে পার্থক্য জানতেন না। অর্থাৎ বিসমিল্লাহটা হলো একটা সূরা থেকে আরেকটা সূরার মধ্যে পার্থক্যকারী। সূরা ফাতিহা এবং সূরা নাস এর মধ্যে পার্থক্যকারী বর্ডার হচ্ছে কি? বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা নাস সূরা ফালাকের মধ্যে পার্থক্য কি? বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফালাক পড়ার পর আপনি বিসমিল্লাহির রহমানির রহিম যখন পড়ছেন তখন বুঝলেন যে এখন আমি আরেকটা নতুন সূরা শুরু করতে যাচ্ছি। কিন্তু যতক্ষণ এই বিসমিল্লাহটা নাজিল না হয়েছে ততক্ষণ আল্লাহ রাসূল জানতেন না যে আপনার এই বিসমিল্লাহটা এই সূরাগুলোর মধ্যে পার্থক্য, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না। অনেকেই বলে থাকেন যে বিসমিল্লাহটা প্রত্যেকটা সূরার একটা আয়াত। না, বিসমিল্লাহ অধিকাংশ ইমামের মতে বিসমিল্লাহটা প্রত্যেকটা সূরার আয়াত না। বিসমিল্লাহটা সূরা নামলের একটা আয়াত। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সেখানে আল্লাহ তাআলা এই কথাটি বলছেন। নামাজে বিসমিল্লাহ আমি জোরে পড়বো নাকি আস্তে পড়বো? প্রত্যেক ইমাম, প্রসিদ্ধ 4 জন ইমাম, ওনারা আস্তে পড়তেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর একটা মত জোরে পড়তেন। তো এখানে কোনো সমস্যা নেই। আপনি যদি জোরে পড়তে চান, জোরের যেগুলো কিরাত মাগরিব, এশা, ফজর, সমস্যা নাই, আস্তেও পড়তে পারেন। এটা নিয়ে দ্বন্দ্ব করার কোনো প্রয়োজন নাই। বিসমিল্লাহির রহমানির রহিম এর ফজিলত কি আমরা দেখব যে আবু মুলাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি জনৈক ব্যক্তি সাহাবী থেকে বর্ণনা করেন। তিনি এক সাহাবী থেকে বর্ণনা করছেন, সাহাবীর নাম হলো আবু মুলাইহ। তিনি বলেন আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার আরোহীর পিছনে বসা ছিলাম। তার বাহনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওই সাহাবী বসা ছিলেন। এমন সময় আরোহীটি, মানে ওই বাহনটি, সেটা কোনো একটা জন্তু, গাধা হতে পারে। তো এই জন্তুটার উপরে আল্লাহ রাসূলও বসে আছেন, এই সাহাবীও বসে আছেন। তো ওই জন্তুটা পা ফসকে একবার নিচে পড়ে গেল। তখন ওই সাহাবী বলল যে, যিনি পিছনে বসা ছিলেন আল্লাহ রাসূলের, যে শয়তান ধ্বংস হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে শয়তান ধ্বংস হোক, তোমরা এরূপ কথা বলো না। কারণ এ কথা বলার মাধ্যমে শয়তান নিজেকে অনেক বড় মনে করে, যে আমি কত বড়, আমি কত ক্ষমতার অধিকারী। এরূপ কথা বলো না। শয়তান তখন নিজেকে একটা ঘরের মতো মনে করে। বরং এরূপ মুহূর্তে তুমি বলবে বিসমিল্লাহ। এরূপ মুহূর্তে তুমি বলবে বিসমিল্লাহ। আমরা যখন বাসা থেকে বের হই তখন কি বলে বের হই? হ্যাঁ, এটাই বলতে হবে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার এখন নিরাপত্তা দিবে কে? আল্লাহ। আপনি বাসা থেকে বের হলেন কার নামে? আল্লাহ। কার সাহায্য নিয়ে বের হলেন? আল্লাহর সাহায্য নিয়ে বের হলেন। আপনি যখন আপনার বাহন, এটা কিন্তু একটা বাহন, তৎকালীন সময়ের বাহন। তো আজকে যখন আপনি গাড়িটা স্টার্ট করতে যাচ্ছেন তখন আপনি কি বলবেন? বিসমিল্লাহ। এটাই। এরপরে আপনাকে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করবেন। আমরা দেখেছি আপনার আউযু বিল্লাহ কখন পাঠ করতে হয়, বিসমিল্লাহও কখন পাঠ করতে হয়, আমরা চলুন জেনে নেই। 1 নম্বর, আপনি যখন টয়লেটে যাবেন তখন আপনি বিসমিল্লাহ বলবেন। বিসমিল্লাহও বলবেন, আউযু বিল্লাহও বলবেন। এরপর আপনি যখন ওযু শুরু করতে যাচ্ছেন, ওযুর শুরুতে আপনাকে বিসমিল্লাহ বলতে হবে। অনেকেই বলেন ওযু শুরুতে বিসমিল্লাহ বলা ওযুর একটি রোকন, এটি না বললে ওযু হবে না। এত গুরুত্ব দিয়ে থাকেন তারা।
তো আমরা ওযুর শুরুতে কেউ ভুলবো না বিসমিল্লাহ বলতে। যখন আপনি খাচ্ছেন তখন আপনাকে বিসমিল্লাহ বলতে হবে। খাওয়ার সময় যদি আপনি বিসমিল্লাহ না বলেন তাহলে আপনার সাথে খাওয়ায় অংশ নিবে কে? শয়তান অংশ নিবে। যখন আপনি প্রাণী জবাই করছেন, পশু জবাই করছেন, মুরগি, হাঁস, যখন কবুতর জবাই করছেন তখন কি বলতে হবে? বিসমিল্লাহি আল্লাহু আকবার। যদি আপনি ওই সময় আল্লাহর নাম না নেন তাহলে ওই পশুটা হারাম হয়ে যাবে। যদি ইচ্ছা করে যে আপনি আল্লাহর নাম না নেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই না করেন, ওই পশু খাওয়া হালাল নয়। কেউ যদি ভুলে যায় তাহলে সেটা ভিন্ন কথা। এরপরে যখন আপনি স্ত্রী সহবাস করবেন তখন আপনাকে বিসমিল্লাহির রহমানির রহিম, স্ত্রী সহবাসের আলাদা একটা দোয়া রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ আন্না আহাদাকুম ইযা আতা আহলাহু ক্বালা বিসমিল্লাহ, যখন তোমাদের কেউ তার পরিবারের কাছে যাবে, ওয়াইফের কাছে হোক, স্বামীর কাছে হোক, যখন সে যাবে তখন সে যেন এই দোয়াটি পাঠ করে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা ফাকুদিয়া বাইনাহুমা ওয়ালাদুন লাম ইয়াদুররুহু। যে যখন সে তার পরিবারের কাছে যাবে, আহলের কাছে যাবে, তখন সে যেন বলে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান, হে আল্লাহ আপনি আমাদেরকে শয়তানের এই কুমন্ত্রণা থেকে, শয়তানের অনিষ্ট থেকে, ক্ষতি থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। কারণ আপনি একটা পবিত্র মুহূর্তে যাচ্ছেন, শয়তান যেন আপনাকে এখানে ক্ষতি করতে না পারে, এজন্য আপনি এই দোয়াটি পাঠ করছেন। ওয়াজান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, হে আল্লাহ আপনি আমাদেরকে যে রিজিক দিবেন সেটাকেও শয়তানের ক্ষতি থেকে বাঁচিয়ে রাখুন, হেফাজতে রাখুন। রিজিকটা কি এখানে বলেন তো? সন্তান। আপনি একটা পবিত্র সম্পর্ক এখন স্থাপন করতে যাচ্ছেন, নাকি এমনিতে সন্তান চলে আসবে? ঘাট থেকে সন্তান আসবো না, ঘাড়েই সন্তান থাকে আমাদের পিঠে, কিন্তু সন্তান আসে একটা পবিত্র সম্পর্কের মাধ্যমে। আপনি যে এখন একটা পবিত্র সম্পর্ক স্থাপন করতে যাচ্ছেন, এ সময় যাতে শয়তান আপনার কোনো ক্ষতি করতে না পারে, আপনার ওয়াইফের কোনো ক্ষতি করতে না পারে, আপনার বাচ্চার যে একটা উত্তম রিজিক, আল্লাহ তাআলা এটাকে উত্তম রিজিক বলেছেন। আমরা রিজিক মানে মনে করি খালি ভাত, কিন্তু এখানে আল্লাহর কি বলে, মা রাযাকতানা, যে আল্লাহ আপনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আপনি আমাদেরকে যে রিজিক দান করবেন সেটা যেন শয়তান ক্ষতি করতে না পারে। ফাকুদিয়া বাইনাহুমা ওয়ালাদুন, আল্লাহ যদি আপনাকে এমন অবস্থায় কোনো সন্তান দান করেন, লাম ইয়াদুররহু, শয়তান কখনোই ক্ষতি করতে পারবে না। আপনি বাসায় ঢোকার সময়, একটা হাদিস আছে আমরা আলোচনা করেছি, বাসায় ঢোকার সময় যদি আপনি বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলা রাব্বানা তাওয়াক্কালনা, এই দোয়াটি যদি না পড়ে যদি বাসায় ঢোকেন, আপনার সাথে সাথে কে ঢুকলো? শয়তান ঢুকলো। আবার খেতে বসে যদি আপনি বিসমিল্লাহ না বলেন, শয়তান বলবে বাসায় ঢুকতে পেয়েছি, এখন খাওয়াটাও পেলাম, এরপরে কি চাইবে? শুইতে চাইবে, শুইতেও পাইলো। এখন আপনি ভাবির কাছে গেলেন, বিসমিল্লাহটাও বললেন না, পাশে কে দাঁড়ায় আছে? সিকিউরিটি দিচ্ছে না কিনা ক্ষতি করছে? কয়জন জানেন এই দোয়াটা বলেন তো? মনেই থাকে না। যারা জানে আবার তাদের মনে থাকে না, যে দুই একজন জানে মনে থাকে না, লজ্জার বিষয়। 6 নাম্বার, আপনি বিসমিল্লাহ কখন পাঠ করবেন? যখন আপনি নৌকাতে আরোহণ করবেন, নৌকাতে উঠবেন যখন, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। নৌকায় মানে পানিবাহী জাহাজ, পানির ওপর দিয়ে যে যানবাহনগুলো চলে, এগুলোতে যখন আপনি আরোহণ করবেন তখন আপনি বিসমিল্লাহ বলবেন। এরপরে যখন আপনি রিসালা, পত্র লিখবেন, চিঠি লিখবেন, তখন আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমান আলাইহিস সালাম যখন চিঠি লিখেছিলেন ওই বিলকিসের কাছে, তখন প্রথমে কি লিখেছিলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। কাউকে যখন মেসেজ দিবেন বা চিঠি লিখবেন ভাবির কাছে, এখন চিঠি লেখার যুগ নাই, এছাড়া যে কোনো কাজের শুরুতে, যে কোনো সফরে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। এই ছিল আমাদের মোটামুটি সংক্ষিপ্ত আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহর তাফসীর। আমি ক্লাস শেষে, আলোচনা শেষে আপনাদেরকে জিজ্ঞেস করব যে কখন বিসমিল্লাহ পাঠ করতে হবে, আউযু বিল্লাহ পাঠ করতে হবে, মনে রাখবেন আপনারা। চলুন আমরা সূরা ফাতিহার তাফসীর শুরু করি। তার আগে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম একবার শুদ্ধ করে পড়ে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থ হলো পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। মনে থাকবে ইনশাআল্লাহ। চলুন আমরা সূরা ফাতিহা আলোচনা শুরু করি। সূরা ফাতিহায় প্রথম আমরা জানবো যে সূরা ফাতিহার অনেক নাম রয়েছে, 50-51টি নাম কেউ কেউ বলেছেন। এখানে আমরা কয়েকটি নাম উল্লেখ করব। সূরা ফাতিহার নাম সূরা ফাতিহা ছাড়াও আরো অনেক নাম রয়েছে। 1 নম্বর যেমন ফাতিহাতুল কিতাব, সূরা ফাতিহার একটা নাম হলো ফাতিহাতুল কিতাব, অর্থাৎ কিতাবের ভূমিকা, কোরআনের ভূমিকা হচ্ছে সূরাতুল ফাতিহা। কোরআনটা শুরু করছেন না, বড় সূরা কি সবচেয়ে? সূরা বাকারা। তার আগেই মানে প্রারম্ভিকা ভূমিকা, সূচনাটা কি? সূরাতুল ফাতিহা। আমি আপনাদেরকে পরে জিজ্ঞেস করব যে এতগুলো সূরা ফাতিহার নাম বলেছি, 2-3টা বলেন। 2 নম্বর হচ্ছে উম্মুল কিতাব বা উম্মুল কোরআন, কোরআনের মা, অর্থাৎ কোরআনের সারমর্ম চুষে চুষে সার নির্যাস তার মধ্যে রয়েছে, সূরা ফাতিহার মধ্যে রয়েছে। একটা ফাতিহাতুল কিতাব নাম। 2 নম্বর হচ্ছে উম্মুল কোরআন। 3 নম্বর হচ্ছে আস-সাবউল মাসানি, কোরআন মাজিদের এই সূরা ফাতিহার মধ্যে 7টা আয়াত রয়েছে। সাবা মানে কি? 7টা আয়াত। আর এটাকে বারবার পড়া হয়, এজন্য বলা হয়। এমন কোন নামাজ আছে যেই নামাজে সূরা ফাতিহা পড়া লাগে না? এই জন্য বলা হয়ে থাকে আস-সাবউল মাসানি। 4 নম্বর হচ্ছে আল কোরআনুল আযীম, কোরআনুল আযীম বা সুমহান কোরআন, এই সূরা ফাতিহার নাম। সূরা ফাতিহার আরেকটি নাম হচ্ছে সূরাতুস সালাহ, অর্থাৎ সালাতের সূরা, নামাজের সূরা। বললাম যে নামাজ মানেই সূরা ফাতিহা, সূরা ফাতিহা মানেই নামাজ। আরেকটি নাম হচ্ছে সূরা ফাতিহার সূরাতুশ শিফা, অর্থাৎ আরোগ্য দানকারী সূরা। সূরাতুশ শিফা অর্থাৎ আরোগ্য দানকারী। এই সূরা পড়ে আপনি ফু দিবেন নিজেকে, বাচ্চাকে, গাছে ফল পড়ে যাচ্ছে পানিতে ফু দিয়ে আপনি গাছে পানি ছিটাই দিবেন। এই জন্য এটাকে বলা হয় সূরাতুশ শিফা, আরোগ্য দানকারী সূরা। এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুর রুকিয়া, মানে ঝাড়ফুঁকের সূরা। ছেলে খুব কান্নাকাটি করছে, গলায় তাবিজ, সুতা, দাগা এগুলো ঝুলাবেন না। সূরা ফাতিহা পড়ে বাচ্চাকে, মেয়েকে, ছেলেকে নিজেও রুকিয়া করা যায়। পেট ব্যথা করছে, মাথা ঘুরাচ্ছে, আপনি সূরা ফাতিহা পড়ে নিজের শরীরে মাসা করেন এবং ফু দেন। এজন্য এটাকে রুকিয়া বা ঝাড়ফুঁকের সূরা বলা হয়ে থাকে। আরেকটি নাম হলো যে আসাসুল কোরআন, আসাসুল কোরআন, কোরআনের মূল সূরাটির নাম। সূরাটির আরেকটি নাম হলো সূরাতুল কাফিয়া। কাফি মানে কি? যথেষ্ট, পরিপূর্ণ। কাফি মানে পরিপূর্ণ বা যথেষ্ট। এই সূরাটাই আপনার জীবনের জন্য যথেষ্ট। এই ছিল সূরা ফাতিহার কয়েকটি নাম। আমরা পরবর্তীতে আপনাদের সাথে আবারও শেয়ার করব। সূরাটি নাজিল হয়েছে মক্কায়, না সূরাটি নাজিল হয়েছে মক্কায় এবং মাক্কি সূরা। তো মাক্কি সূরা কোনগুলোকে বলা হয়? যেগুলো হিজরতের পূর্বে। না, এটা ভুল। আপনারা মনে করেন যে মক্কায় নাজিল হয়েছে মানে মাক্কি সূরা, না। হিজরতের আগে যে সমস্ত সূরা মক্কায় নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাক্কি সূরা। আর মাদানী সূরা কোনগুলো? যেগুলো হিজরতের পরে নাজিল হয়েছে। সূরা ফাতিহা নাজিল হয়েছে হিজরতের আগে, এজন্য এটাকে বলা হয় মাক্কি সূরা। সূরা ফাতিহার ফজিলত সম্পর্কে আমরা অনেকগুলো হাদিস দেখতে পাই, যেখানে আমরা কয়েকটা হাদিস আপনাদেরকে উল্লেখ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন, সাহাবী উবাই ইবনে কাবের কাছে গেলেন রাদিয়াল্লাহু আনহু। তখন তিনি সালাত আদায় করছিলেন, ওই সাহাবী উবাই ইবনে কাব সালাত আদায় করছিলেন। এমত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন, তাকে ডাকলেন, হে উবাই ডাকলেন। উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে ছিলেন, নফল নামাজে। তিনি হালকা তাকানো জায়েজ আছে, তিনি হালকা তাকিয়ে দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দেয়া এবং নামাজ কন্টিনিউ করা, কোনটা করবে তিনি বুঝতে পারলেন না। তো নামাজটাকে সংক্ষেপ করে তিনি নামাজটাকে কন্টিনিউ করলেন। কথা বুঝতে পেরেছেন? নামাজ পড়ছেন মানে এখন কানেকশনটা কার সাথে? আল্লাহর সাথে। আবার এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে, ডাকছে। আমরা হলে কি করতাম? আমরা এরকম একটা মানে কি করব বুঝতে পারতাম না। তো উবাই রাদিয়াল্লাহু আনহু করলেন কি? নামাজটাকে খুব সংক্ষেপ করলেন। যেহেতু নফল নামাজ, সংক্ষেপ করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সালাত আদায় করছিলাম, আপনি ডাকছিলেন, কি বলছিলেন?
উবাই রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, হে উবাই, তোমাকে কিসে বাধা দিল? সে বললেন যে আমি তো নামাজে দাঁড়াইছিলাম, আমি বুঝতে পারছিলাম না যে কি করব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কি জানো না যে আল্লাহ তাআলা বলেছেন ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল, যখন আল্লাহ তোমাদেরকে আহ্বান করবে, ডাক দিবে, তখন তার ডাকে সাড়া দেবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তোমাদেরকে ডাক দিবে তখন সাড়া দেবে। অর্থাৎ নফল নামাজ কন্টিনিউ করার চাইতে রাসূলের ডাকে সাড়া দেওয়াটা বেশি উত্তম। এই কথাটা কিন্তু ভাই আগে জানতেন না। আগে জানলে কি তিনি নামাজ কন্টিনিউ করতেন না? করতেন না। এখন জানলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো কাজে ডাকে, এখন তো সেই সুযোগ নাই, তিনি মারা গিয়েছেন, তো এই নফল নামাজ বাবা মা যদি ডাকে তাহলে নফল নামাজ কন্টিনিউ করা যাবে না, নফল নামাজ ছেড়ে দিয়ে মা বাপের ডাকে সাড়া দিতে হবে। ঠিক এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে নফল নামাজ ছেড়ে দিয়ে যাওয়া উচিত ছিল। তো যাই হোক, এই ঘটনা শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ভাই, তুমি নামাজে কি পড়ে থাকো, নামাজে তুমি কি পড়ো? তখন উবাই রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি নামাজে সূরা ফাতিহা পাঠ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শপথ সেই সত্তার কসম, আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, আল্লাহ তাআলা এই সূরার অনুরূপ কোন সূরা কোথাও নাজিল করেনি, কোন নবীকেই দেয়নি। এই সূরা ফাতিহার গুরুত্ব এত বেশি, তাওরাত একটা বিশুদ্ধ গ্রন্থ, মুসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল, তাওরাতেও এই সূরা ফাতিহা ছিল না। জাবুর দাউদ আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল, জাবুরেও এই সূরা ফাতিহা ছিল না। কত গুরুত্বপূর্ণ, মানে স্পেশাল করে আমাদের জন্য। ইনজিল ঈসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল, সেখানেও এই সূরা ফাতিহা ছিল না। একমাত্র এই কোরআনে, অর্থাৎ আমাদেরকে, এই মুসলিম জাতির, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ করুণা করে আমাদেরকে এই সূরাতুল ফাতিহা দান করা হয়েছে। এখানে 7টি আয়াত রয়েছে, এজন্য এই সূরাকে সাবউল মাসানি বলা হয়ে থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই সূরাটি কত গুরুত্বপূর্ণ, যেটা শুধু আমাদেরকে দেওয়া হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আরেকটা হাদিস আমরা দেখতে পাই, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট একদা জিবরাইল আলাইহিস সালাম বসা ছিলেন, পাশে বসে আছেন জিবরাইল আলাইহিস সালামের কাছে। জিবরাইল আলাইহিস সালাম একাধিক ফেস নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন, মানব রূপী হয়ে আসতেন, কখনো কখনো মানুষের রূপ ধারণ করে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে এসে বসে আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বসে আছেন। এমন সময় উপরের দিকে কড়কড় শব্দ শুনতে পেলেন, মানে মেঘের গর্জন, মেঘ যেভাবে গর্জন দেয় এরকম গর্জন শুনতে পেলেন। জিবরাইল আলাইহিস সালাম আসমানের দিকে দৃষ্টি উঠিয়ে তারপর বললেন, জিবরাইল আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে বললেন যে এখন ওই আসমানের একটি দরজা খোলা হলো, মানে এই মুহূর্তে আসমানের একটি দরজা খোলা হলো, যা কখনোই এর পূর্বে খোলা হয়নি। এই আসমানের এই দরজাটা এর আগে কখনোই খোলা হয়নি। সেখান থেকে একজন ফেরেশতা অবতরণ করলেন, মানে একজন ফেরেশতা নামলেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, এ ফেরেশতা আজকের পূর্বে কখনোই নামেনি। চিন্তা করে দেখেন, মানে এই স্পেশাল দরজাটা শুধু আজকে এইমাত্র খোলা হলো, আর এই স্পেশাল ফেরেশতাটা এইমাত্রই অবতরণ করলেন। ইনি আর কখনোই কোনোদিন অবতরণ করেন নাই, নামে নাই। ফেরেশতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়ে বললেন, ওই ফেরেশতা ওই স্পেশাল গেট দিয়ে, দরজা দিয়ে এসে বিশেষ ফেরেশতা আল্লাহ রাসূলকে সালাম দিয়ে বললেন, আপনি দুটি নূরের, দুটি আলোর সুসংবাদ গ্রহণ করুন, আপনাকেই উহা দেওয়া হয়েছে। কথা বুঝে দেখেন, আপনি দুটি আলো, দুটি নূরের কথা আপনি সুসংবাদ গ্রহণ করুন, যেটা অন্য নবীকে দেওয়া হয়নি, অন্য কাউকে দেওয়া হয়নি, একমাত্র কেবলমাত্র আপনাকেই দেওয়া হয়েছে। আপনার পূর্বে কোনো নবীকে তা দেওয়া হয়নি, কোনো নবীকে দেওয়া হয়নি। আমি শুধু অনুবাদগুলো করছি, আরবি বললে অনেক সময় লাগবে। আর তা হলো, তাহলে দেখেন কত গুরুত্বপূর্ণ জিনিস, ফেরেশতা কিভাবে গুরুত্ব দিয়ে বোঝাচ্ছে দেখেন। আর তা হলো সূরাতুল ফাতিহা। দেখেন সূরা ফাতিহার গুরুত্ব কতটুকু, যেটা কোনো নবীকেই দেওয়া হয়নি। আরেকটি হচ্ছে সূরা বাকারার শেষ 2 আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন থেকে ওই শেষ পর্যন্ত, এই দুটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই ফেরেশতা এসে সুসংবাদ দিয়ে গেলেন। 3 নম্বর, এই সূরা ফাতিহার ফজিলত সম্পর্কে আমরা আরেকটু বলবো। সেটা হলো সূরা ফাতিহা ব্যতীত নামাজ অসম্পূর্ণ থাকে। যে নামাজে সূরা ফাতিহা পড়া হয় না সে নামাজ অসম্পূর্ণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন,
যে ব্যক্তি সালাত আদায় করলো, নফল সালাত হোক, ওয়াজিব সালাত হোক, ফরজ সালাত হোক, দিনের সালাত হোক, রাতের সালাত হোক, জানাজার সালাত হোক, বেদের সালাত হোক, ঈদের সালাত হোক, জুমার সালাত হোক, যে কোনো সালাত, যে সালাত আদায় করলো কিন্তু সেখানে উম্মুল কোরআন পাঠ করলো না, উম্মুল কোরআন কি কোনটা, সূরা ফাতিহা পাঠ করলো না, ফাহিয়া খিদাজুন, ফাহিয়া খিদাজুন, ফাহিয়া খিদাজুন, আল্লাহ রাসূল 3 বার বলেছেন সেই সালাত অসম্পূর্ণ, সেই সালাত অসম্পূর্ণ, সেই সালাত অসম্পূর্ণ। গায়রু তামাম, তামাম মানে তো আমরা জানি যে ওকে ফুল, আর গায়রু তামাম মানে কি অসম্পূর্ণ, সেই সালাতটা অসম্পূর্ণ থাকে। এই ছিল সূরা ফাতিহার মোটামুটি আপনার কয়েকটি ফজিলত। আরো অনেক ফজিলত রয়েছে, আমরা সময় স্বল্পতার কারণে সেই দিকে যাচ্ছি না। সূরা ফাতিহা আমরা নামাজে পাঠ করব কিনা এই নিয়ে আমাদের অনেক প্রশ্ন থাকে। এখানে 3টা মত রয়েছে ইমামদের মাঝে। প্রসিদ্ধ 4 জন ইমামের মধ্যে 3 জন ইমাম, প্রসিদ্ধ 4 জন ইমামের মাঝে 3টি মত রয়েছে। একটা মত হলো যে আগের 1 নম্বর যে দলিলটা পেলাম যে পড়াই লাগবে, পড়তেই হবে, আপনি ইমামের পিছনে থাকেন অথবা ইমামের ছাড়াই থাকেন অথবা আপনি নিজে ইমাম হন, সূরা ফাতিহা পড়তেই হবে, এটা ওয়াজিব। কারণ আল্লাহ রাসূল আগের হাদিসে কি বলল, নামাজ অসম্পূর্ণ। আর একটা হাদিস আমরা দেখতে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার সালাত হবে না, পড়তেই হবে, ওয়েট, পড়তেই হবে, সে সালাতটি পড়তেই হবে না, সূরা ফাতিহাটি অবশ্যই অবশ্যই পড়তে হবে, তাছাড়া আমাদের নামাজটা অসম্পূর্ণ থেকে যাবে। এই মতটি গ্রহণ করেছেন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এবং ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ। দ্বিতীয় মত হচ্ছে যে উঁচু আওয়াজ হোক বা নিচু আওয়াজ হোক, কোনো অবস্থাতেই মুক্তাদির জন্য সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব নয়। এই মতটি গ্রহণ করেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তিনি একটা হাদিস এখানে বলেছেন, মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামি লাহু কিরাআহ, যার ইমাম রয়েছে তার ইমামের কিরাতই তার জন্য তার কিরাত হিসেবে যথেষ্ট। যদিও তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন, এই হাদিসটি যায়িফ বা দুর্বল হাদিস আমরা দেখতে পাই। 3 নম্বর যে মতটি ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেছেন যে জোরে যে নামাজগুলো আছে, মাগরিব, এশা এবং ফরজ, জুমার দিনে জুমার নামাজ, ঈদের নামাজ, এগুলোতে ইমামের সাথে মুক্তাদি পড়বে না। আর যেগুলো আস্তের নামাজ যেমন আপনার আসর, জোহর, এখানে যেহেতু এই শুনতে পাচ্ছে না, মুক্তাদিরা মুসল্লিরা শুনতে পাচ্ছে না, এই জন্য তারা পাঠ করবেন। তো এই 3টা মতের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য প্রসিদ্ধ মত হলো ওই 1 নম্বর মতটা, যে সূরা ফাতিহাই পাঠ করতে হবে। এখন আপনি সূরা ফাতিহাটা কখন পাঠ করবেন? ইমাম সাহেব যদি আপনাকে সুযোগ দেয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলার পর একটু যদি সুযোগ দেয়, তখন আপনি পাঠ করে নেবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি এখানে সুযোগ না থাকে, ইমাম টানা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম এভাবে যদি পড়ে, তাহলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিনের পর আমিনের পর ইমাম একটু দাঁড়ায় 20 সেকেন্ড 30 সেকেন্ড, ওই সময় আপনি এই সূরা ফাতিহাটা পাঠ করে নেবেন। যদি ইমাম সাহেব অন্য কিরাত শুরু করেও দেয়, তাও আপনি সূরা ফাতিহাটা পাঠ করে শেষ করবেন। এখন অনেকে বলে থাকেন যে আমি তো সূরা ফাতিহা পাঠ করার সুযোগ পেলাম না, রুকু পাইছি। ওই অবস্থা আপনার রুকুটাই যথেষ্ট, রুকুটাই রাকাত হিসেবে যথেষ্ট। আপনার উচিত ছিল আগে এসে জামাতের শুরু থেকে ধরা, কিন্তু আপনি পারেন নাই। আল্লাহ রাসূল যেহেতু বলেছে কেউ রুকু পেলে তার রাকাত হিসেবে যথেষ্ট, এজন্য আপনি ওখানে ওই অবস্থায় সেটা পাঠ করে নেবেন। এই ছিল সূরা ফাতিহার মোটামুটি সংক্ষিপ্ত হুকুম। আমাদের সময়ও শেষ হয়ে গেছে, এজন্য আমরা আর সামনের দিকে যাচ্ছি না। সূরা ফাতিহার তাফসীরটা আমরা বিস্তারিতভাবে ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমরা যা শিখলাম আজকে সেগুলো যেন আমরা বাস্তব জীবনে আমল করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করছি। সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।